মেয়ে বিয়ে না দিলেই তো হয়, নয়তো এতিমখানা থেকে আনলেও হবে। কোনো মর্যাদাশীল ছেলে ঘরজামাই থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে আমি যে কথাগুলো বলেছি, এক ভদ্রলোক আমাকে এই কথাগুলো বলেছে। আশা করি পুরো ভিডিওতে আজকে সে উত্তরটা আমি দিব। সকালেই ফ্রোজেন করা রুটি ভেজে নিচ্ছি। ফ্রিজে সবসময় তো আমার ফ্রোজেন করা রুটি থাকে। অনেক আপুরে আমাকে জিজ্ঞাসা করেন রুটিগুলো আমি কিভাবে রাখি। আমি নর্মাল ফ্রিজে রেখে দেই বক্সে করে। অনায়াসে 1 সপ্তাহ ভালো থাকে। এর বেশি রাখতে হলে আপনি অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। আমরা মার্কেটে বা সুপার শপে যেরকম ফ্রোজেন পরোটা পাই, ওইখানে যে শীটগুলো পাওয়া যায় প্রত্যেকটা রুটি বা পরোটার নিচে থাকে, ওইগুলো আলাদা কিনতে পাওয়া যায় পলিথিনের মতো, বা আপনি টিস্যু দিয়েও পেঁচিয়ে রাখতে পারেন ডিপ ফ্রিজে। একটা রুটি একটার সাথে লাগবে না। তো সকালবেলা ভুড়ি বোনা দিয়ে নাস্তাটা করে নিলাম। সাথে আজকে দুপুরে রান্না করব বুটের ডাল, আলু ভর্তা, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। প্রেসার কুকারে আগেই বুটের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় আমি গরম মশলা, হলুদ, লবণ আর কিছু দেই না। এখন পেঁয়াজ, তার মধ্যে শুকনা মরিচ কুচি, সাথে রসুন বাটা আর একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর প্রেসার কুকারে সিদ্ধ করা বুটের ডালটা দিয়ে দিব। এভাবে বুটের ডাল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। ডাল হয়ে যাওয়ার পর তারপর এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিব। এখন পুঁই শাকটা রান্না করব। চিংড়ি মাছ কষানোর সময় এখানে আলুও দিব। আলুটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, পুঁই শাক রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে, কিন্তু চিংড়ি মাছ, আলু এভাবে দিয়ে পুঁই শাক রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। লাস্ট ফ্রাইডেতে আমি একটা রিল শেয়ার করেছিলাম, সেখানে ক্যাপশন দিয়েছিলাম যে ছেলে যদি বিয়ের পর মা বাবাকে রেখে আলাদা থাকে তখনই বাবা মার কষ্ট দেখে সবাই ভেঙে পড়ে, কিন্তু যে বাবা মায়ের কোনো পুত্র সন্তান নেই, শুধু কন্যা, কন্যাদের বিবাহ দিলে বাবা মা যে একা হয়ে যায়, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তো এই রিলসটা আমার ভালোই মোটামুটি ভিউ হয়েছিল। যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু অনেকই অনেক কিছু কন্টেন্ট বানায়। আমরা শুধু কন্টেন্টের কারণে, এটা যে আমাদের বাস্তব জীবনে হয়েছে বা বাস্তব জীবনে ঘটেছে এরকম কোনো কিছু আমরা শেয়ার করি না। আমি কিন্তু আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। অবশ্য আমার বাবা তো নেই, আমার কিন্তু ভাইও আছে। তো এই রিলসে এই ভদ্রলোক কমেন্ট করেছে, মেয়ে বিয়ে না দিলেই তো হয়, নয়তো এতিমখানা থেকে আনলেও হবে। আমি জানি না আপনার ফ্যামিলি বা বংশ কিরকম। আমার কাছে তো মনে হয় কোনো ফ্যামিলির বা ভালো বংশের লোক অবশ্যই এই কমেন্ট করতে পারে না। এতিমখানা থেকে যদি মেয়ে আনেন তাহলে কি সুবিধা হবে? বাপ মা না থাকলে তাদের সেবা যত্ন করতে হবে না? এতিমখানা থেকে একটা মেয়ে আনবেন, সে কি আপনার বাবা মাকে অনেক সেবা করবে? আপনি কি তার কাছ থেকে এই আশাই করেন? কোনো মর্যাদাশীল ছেলে ঘর জামাই থাকে না, আপনি এই কথাটাও বলেছেন। আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি আমার হাজবেন্ড আমার বাবা মাকে যথেষ্ট পরিমাণ কেয়ারিং করে। যদিও এখন আমার বাবা নেই, কিন্তু আমি ওনার মধ্যে এই জিনিসটা দেখেছি। ওনার মা নেই, কিন্তু আমার মাকে সে যথেষ্ট পরিমাণ ভালোবেসেছে। আমার ভাইদেরকে একদম আগলে রেখেছে। নিজের ভাইয়ের জন্য যতটুকু সে না করে, তার চেয়ে আমার ভাইয়ের জন্য সে ততটুকু করে। আমার কাছে তো মনে হয় তারাই মর্যাদাশীল ব্যক্তি, যারা তার শ্বশুর শাশুড়িকে সেবা করে। শ্বশুর শাশুড়ি যদি আপনি যত্ন সেবা নাই করতে পারেন, তারা এত কষ্ট করে একটা মেয়েকে পেলে বড় করেছে, তার চোখের মণিটাকে আপনার হাতে নির্দ্বিধায় তুলে দিয়েছে, আপনার তো উচিত অবশ্যই তাকে সম্মান করা। অ্যাটলিস্ট শ্বশুর শাশুড়ি না হোক, বয়স্ক মানুষ হিসেবেও আপনার যেহেতু মুরব্বী, তাহলে অবশ্যই তাকে সম্মান করা উচিত আপনার। আমি জানি না আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে কেমন আচরণ করেন, কিন্তু আপনার কমেন্টেই বোঝা গিয়েছে আপনি কতটা মর্যাদাশীল ব্যক্তি বা কোন বংশের ছেলে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান করতে না পারেন, তাহলে আপনার বউ কখনোই আপনার বাবা মাকে সম্মান করতে পারবে না। এই কথাটা আপনি সবসময় মাথায় রাখবেন। বর্তমানে আশেপাশে এমন অনেক পুরুষ আছে যারা শ্বশুর বাড়িতে বছরে একবারও যায় না, বাবা মার মুখ দেখতে দেয় না তাদের বউকে। তাদের জন্যই মূলত এই কথাটা। আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান করা মানে এই না যে আপনার ঘর জামাই থাকতে হবে। আপনি চাইলেই আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান করতে পারেন ঘর জামাই না থেকে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।